রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আবার ঘুম না এলে এসব নিয়ম আপনার জন্য। সারাদিনের ক্লান্তি দূর করতে রাতে 7 থেকে 8 ঘন্টা টানা ঘুম অতি প্রয়োজনীয়। এতে শরীর পরের দিনের খাটুনির জন্য পর্যাপ্ত শক্তি পায়। তবে মাঝরাতে ঘুম ভেঙে গেলে যদি আবার আর ঘুম না আসে, এর চেয়ে বিরক্তিকর আর কিছু হয় না। এই ঘুমের অভাব সারাদিন ঘুমিয়েও যেন পোষানো যায় না। এ কারণে পরদিন ঘুম ঘুম ভাব কাটে না, হয় মাথা ব্যথা। তবে রাতে ঘুম ভেঙে গেলেও সহজে ঘুমানোর 10টি পরামর্শ মেনে চলতে পারেন। 1. বিরক্তিকর আওয়াজ। রাতে অনেকের ঘুম ভাঙে কোনো কিছুর আওয়াজ শুনে। হতে পারে সেটা জানালা, টিভি বা মুঠোফোনের নোটিফিকেশনের আওয়াজ। তাই ঘুমানোর আগে জানালা, টিভি বা অন্যান্য ডিভাইস সম্ভব হলে বন্ধ করে ঘুমান। তাছাড়া আপনার নিয়ন্ত্রণের বাইরে যদি অনবরত শব্দ হতেই থাকে, তাহলে ইয়ারফোনে প্রশান্তিদায়ক কোনো মিউজিক, হোয়াইট বা পিঙ্ক নয়েজ শুনতে শুনতে ঘুমিয়ে যেতে পারেন। ঘুম ভেঙে গেলেও কিন্তু শুয়ে আছেন 15 থেকে 20 মিনিট ধরে, তবু ঘুমের কোনো নামগন্ধ নেই। এ সময় অন্য ঘরে চলে যান, সেখানে ঘুমানোর চেষ্টা করুন। মনটাকে শান্ত করুন এবং প্রশান্তিদায়ক কিছুর কথা ভাবুন, এতে ঘুম আসবে। 3. বারবার ঘড়ি দেখবেন না। ঘুম আসছে না কিন্তু বারবার ঘড়ি দেখছেন, অন্যদিকে দুশ্চিন্তাও করছেন। সকালের কাজগুলো সময় মতো করতে পারবেন তো? বারবার সময় দেখে আপনি আপনার উদ্বিগ্নতা বাড়াচ্ছেন, আর উদ্বিগ্ন থাকলে সহজে ঘুমও আসবে না। গবেষণা বলে উদ্বিগ্নতা সঠিক সময়ে ঘুম না আসার প্রবণতা আরো বাড়িয়ে দেয়। ডিজিটাল ডিভাইসের পর্দা এড়িয়ে চলা, এই ভুল আমরা বেশিরভাগ সময়ই করি। ঘুম না এলেই মুঠোফোন স্ক্রল বা ল্যাপটপ অন করি। আর এই স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইসগুলোর নীল রশ্মি আমাদের দেহের মেলাটোনিন তৈরিতে বিঘ্ন ঘটায়। এতে ঘুমের আবেশ কেটে যায়। মেলাটোনিন হলো আমাদের দেহের উপকারী হরমোন, যা ঘুমের প্যাটার্ন বা সার্কেল অর্থাৎ সার্কেডিয়ান রিদম ঠিক রাখে। তাই মাঝরাতে ঘুম ভেঙে গেলে হুট করেই ফোন হাতে নিয়ে স্ক্রল করা যাবে না।